এত বান্দা লাগে। আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সকালবেলা আমরা আসছি হচ্ছে পাট ওঠানোর জন্যে। এই হচ্ছে পাটের জাগ আর এই হচ্ছে আমরা। তোমার কি ইন্ট্রোডিউস করানো লাগবে? হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, উনি পাট নিয়ে যাবেন এখন দেওয়ার জন্যে। আমাদের এদিকে পাটের সিস্টেমটা হচ্ছে, আমাদের এদিকের মানুষ তেমন একটা পাট বাছে না। এই যে এদিকে দেখেন সব পাট, এই সাইডে দেখেন পাথারকে পাথার, সব শুধু পাট আর পাট। কিন্তু এদিকে খুব কম মানুষজন দেখবেন যারা হচ্ছে পাট নিজেরা বাছতেছে। আমরা এই পাট কি করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো থাকেন আমাদের সাথে, দেখতে থাকেন আমরা পাট কোথায় পাঠাই দিই সেটা বলে দেবো ইনশাআল্লাহ। এই মাথা দেয় উঠেন শুরু কর, তাই ওই মাথায় আসলে পরে আবার পরিষ্কার করিস। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ পাট মোটামুটি উঠানো হয়ে গেছে। এখন এটা চলে যাবে হচ্ছে অন্য জায়গায়, মানে এটাকে বাছানোর যে কাজ প্রক্রিয়া, পাট বেছে দিবে যারা মহিলারা, সেখানে দিয়ে আসবে। আর আমরা বিকালের দিকে যাই নিয়ে আসবো আর কি, মানে পাট ধুয়ে নিয়ে আসবো একবারে। ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত এদেরকে বিদায় দিই আমরা। এত বান্দা লাগে, চলে যাও, রোদ উঠে গেছে। যাও গে নাকি? এই তো রাস্তার কাজ চলতেছে, তো যে কারণে হচ্ছে যাতায়াতে অনেক সমস্যা আর কি। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে। চলো আপাতত আমরা বাড়ির দিকে যাই। এই পাট বাছা হয়ে গেলে তারপর আমরা যাবো এটা ধুইতে। আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে আসছি। নদী হচ্ছে এখানে, আপনারা জানেন, অনেকে যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে নদীতে পাট ধুই আমরা। এই যে দেখাই আপনাদেরকে, এই যে নদীর যে স্রোত, এই স্রোতের কারণে মূলত হচ্ছে পাট যখন ধোয়া হয় পাটের ময়লাটা এদিকে চলে যায় আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ও হচ্ছে ধুইতেছে। আর এইখানে মেন যে সমস্যা পাট বাছা আর কি। হ্যাঁ, আমাদের এদিকে সিস্টেম হচ্ছে পাট আমরা নিজেরা বাছি না, পাট হচ্ছে অন্য এলাকায় দিয়ে দিই, তারা হচ্ছে পাট বেছে খড়ি রেখে দেয় আর আমাদেরকে হচ্ছে এই পাটটা দিয়ে দেয় আর কি। এই যে আমাদের যে পাট, এই পাটটা আমাদেরকে দিয়ে দিবে, খড়ি তারা রেখে দিবে। এরপর এই পাট আমরা এখান থেকে এনে এখানে ধুয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নেওয়ার পরে এরপর আড়ে নেড়ে দিব। তো তারপরে যে এটারও 2-3 দিন পর্যন্ত শুকাইতে হবে, দেন হচ্ছে মোড়া বাঁধবো, তারপরে হাটে যাবে, এরপরে বিক্রি হবে, তারপরে টাকা পকেটে আসবে, তার আগে না। তো আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি প্রায় শেষ। আমরা 200+ পাট উঠাইছিলাম আজকে একটা জাগ, এখনও তো পুরোপুরি শুরু হয় নাই। তো এই যে বেচারার আজকে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক সকালের থেকে। একা একা তো করা যায় না এসব কাজ, করতে গেলে লোক লাগে। বাট যেহেতু এখন পাট অল্প তাই আমাদের লোকও কম। তুই চালাইতে চালাইতে খা নাকি খাইতে খাইতে চালা? কোনটা দিবি? সব নিয়ে যা, যেন আবার দেশ গাড়িটা আরেকটার সাথে লাগাই দিস না। তো এই হচ্ছে আমাদের কার্যক্রম শেষ, মানে যে নিয়ে আসছি, নাইড়ে দিছি, এরপর শুকাবে। এরপরে বাকি তো বললাম, বিক্রি, পকেট পর্যন্ত আসা। যদি বৃষ্টি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ 4-5 দিন লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে। যাই হোক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।